বিগত বিভিন্ন পরীক্ষায় আসা বিরাম চিহ্ন থেকে প্রশ্নসমূহ নিয়ে শুরুতে প্রশ্নতে চলে যাই। নিচের কোনটি কোলন? নিচের কোলন এটা, দুইটা ফোঁটা থাকবে, ওটাই কোলন। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? নিচের ঢাকা 21 ফেব্রুয়ারি 1952-তে বিরাম চিহ্নের সঠিক ব্যবহার হয়নি। ফেব্রুয়ারির এখানে একটা কমা হওয়ার কথা ছিল, তাই এটা হবে, এটা ভুল ছিল। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডে বাক্যের পরে বসে কমা। বাংলা ভাষায় প্রচলিত জ্যোতিচিহ্নের মধ্যে উদ্ধার চিহ্ন এর কাজ কি? অর্থ উদ্ধৃত করা। মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামা বা বোঝাতে নিচে ব্যবহৃত কোন চিহ্নগুলোকে কি বলে? জ্যোতিচিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন। উপরের সবগুলোই। কোন অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে? কোন অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু বসবে। হাইপেন কোথায় বসে? হাইপেন দুই শব্দের সংযোগ দেখাতে বসে। একাধিক স্বাধীন বাক্যে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? সেমিকলন। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? সেমিকলন। বিরাম চিহ্নের অপর নাম কি? বিরাম চিহ্নের অপর নাম জ্যোতিচিহ্ন, ছেদ চিহ্ন। এখানে আছে ছেদ চিহ্ন। দুই বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে কি চিহ্ন বসে? দুই বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে সেমিকলন বসে। হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? হৃদয়াবেগ প্রকাশ করতে চাইলে অবশ্যই বিস্ময় চিহ্ন বসবে। দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজ করে কোনটি? দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজ করে ড্যাশ। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন বাক্যের অর্থকে স্পষ্ট করার জন্য। বাংলা ভাষা জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মহাবিশ্বের মূল কথা হলো, এখানে ড্যাশ দেওয়া আছে বলতে ত্রিবিন্দু দেওয়া আছে। বহুর মধ্যে এক বাক্যে বন্ধনীর স্থানে কোন ছেদ চিহ্ন বসবে? এখানে কোলন বসবে। পাদচ্ছেদ কার পরিভাষা? পাদচ্ছেদ হলো কমার পরিভাষা। সম্বন্ধনের পর কোন চিহ্ন বসে? সম্বন্ধনের পর কমা চিহ্ন বসে। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন? দাড়ি। বাক্যে জ্যোতিচিহ্ন দাড়ি থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড থামতে হয়। একটি অপূর্ণ বাক্যের পর একটি বাক্যের অবতারণা করতে হলে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? বলো।